হ্যালো ফ্রেন্ডস, আমার নাম জয় এবং আমার ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়তে আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমরা ক্লাস 10-এর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কষে দেখি 1.1-এর অঙ্কগুলি সলভ করব। তো তার আগে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সম্বন্ধে কিছু জরুরি কথা জেনে নেব, যাতে তোমাদের অঙ্কগুলি করতে সুবিধা হয়। তো আমরা প্রথমে জানবো যে একচল কথাটার অর্থ কী। একচল বলতে বোঝায়, আমরা জানি যে এক্স এবং ওয়াই এগুলোকে আমরা বলি হচ্ছে চলরাশি। এক্স এবং ওয়াই এর মান কোনো নির্দিষ্ট মান নেই, এক্স এবং ওয়াই এর মান যে কোনো হতে পারে। আমরা এক্স এর মান 1 ধরতে পারি, 10 ধরতে পারি, 20 ধরতে পারি, -30, যেমন তাই ধরতে পারি। তো এখানে হচ্ছে একচল আছে। একচল বলতে যদি কোনো একটা সমীকরণ থাকে x² + 2x = 0, এখানে একটাই চল থাকবে, দুটো থাকবে না। এক্স থাকলে এক্স, ওয়াই থাকলে ওয়াই। যেমন x² + 2y = 0, এটা কিন্তু একচল বিশিষ্ট না, কারণ এখানে দুটো চল আছে, এক্স এবং ওয়াই। তো বুঝলে। এরপর হচ্ছে দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ বলতে এই যে একচল বিশিষ্ট রাশিটা সমীকরণটি আছে, এখানে চলরাশির সর্বোচ্চ ঘাত যেটা থাকবে সেটা 2 হতে হবে। তো তাকে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলবো। ঠিক আছে। এবার যদি একটা উদাহরণ নিয়ে দেখি, x³ + 3x + 3x² + x = 0। তো এখানে x এর ঘাত 2 আছে, কিন্তু এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে না, কারণ এখানে x এর যে ঘাত সর্বোচ্চ ঘাত আছে সেটা হচ্ছে 3 আছে। তো এটা হয়ে যাবে একটা ত্রিঘাত সমীকরণ। ঠিক আছে। এবং যদি x = 0 থাকে, তো এখানে x এর মান আছে 1। তো x এর সর্বোচ্চ x এর ঘাত যদি 1 থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে একঘাত সমীকরণ। এবং x এর ঘাত যদি 2 থাকে, তখন সেটাকে আমরা বলি দ্বিঘাত সমীকরণ। তো এরপরে আমরা জানবো হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। তা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপটা হচ্ছে x² + bx + c = 0, যেখানে এই যে a, b এবং c আছে, a, b এবং c হচ্ছে বাস্তব সংখ্যা হতে হবে এবং a ≠ 0 হতে হবে। a ≠ 0 হওয়ার অর্থ হচ্ছে এখানে যে ঘাতের সর্বোচ্চ যে ঘাত আছে, চলরাশির সর্বোচ্চ ঘাতের সঙ্গে যে রাশিটা থাকবে সেটা 0 হলে হবে না, কারণ এটা যদি 0 হয়ে যায় তো রাশিটা 0 হয়ে যাবে। তো এখানে থেকে তোমরা দেখে নিতে পারো যে লেখা আছে যে সমীকরণটি x² + bx + c = 0 আকারে লেখা যায়, এবং যেখানে a, b, c বাস্তব সংখ্যা এবং a ≠ 0 এটা কিন্তু লিখতে হবে, তাকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলে। তো অনেক সময় প্রশ্ন আসে যে x² + bx + c = 0 এই রাশিটি কখন একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে না। তার উত্তর হচ্ছে a = 0 হলে এই রাশিটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে না। কারণ হচ্ছে যে যদি a = 0 হয়ে যায়, তাহলে আমরা যদি এখানে a = 0 পুট করে দিই, এটা কেমন হবে? এটা হবে 0 × x² + b × 0 + c = 0। তাহলে এটা হয়ে যাবে। আমরা জানি কি 0-এর সঙ্গে যে কোনো রাশি গুণ করলে সেটা 0ই হয়। তাহলে 0 + 0 + c = 0, অতএব c = 0 হয়ে যাবে। তো এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে না। তো এটা মনে রাখতে হবে যে a ≠ 0 হতে হবে। এবং একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হচ্ছে x² + bx + c = 0। তো আমরা এখন কষে দেখি 1.1-এর 1-এর দাগের অঙ্কগুলি করব। তো এখানে বলেছে যে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। তো এখানে আমাদের কোনটি, এই নিচের যে রাশিগুলি বহুপদী সংখ্যামালাগুলো দেওয়া আছে, ঠিক আছে, এখানে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা সেটা আমাদের বুঝে নিয়ে লিখতে হবে। তো আমরা যদি 1-এর অঙ্কটার ক্ষেত্রে দেখি, এখানে আছে x² - 7x + 2। ঠিক আছে। তো এখানে হচ্ছে যে x এর সর্বোচ্চ ঘাত যে আছে, x একটাই রাশি আছে এবং x এর সর্বোচ্চ ঘাত আছে 2। তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ।
তাহলে আমাদের এখানে উত্তরটা লিখতে হবে যে এই বহুপদী সংখ্যামালায় x এর সর্বোচ্চ ঘাত সমান সমান 2। অতএব এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, তো এরপরে আমরা 2 এর অঙ্কটা দেখি। 2 এরটা আছে হচ্ছে যে 7x⁵ মাইনাস x ইন্টু এক্স প্লাস 2। তো এটা যে এইভাবে আছে, এখানে আমরা এই ব্র্যাকেটটাকে তুলে দিই, এটাকে ভালো করে সাজাই। তো এটাকে সাজায় লেখা যাবে 7x⁵ মাইনাস এক্সটা দিয়ে এটাকে গুণ করে দিই, তাহলে এটা হয়ে যাবে যে x² মাইনাস x² মাইনাস প্লাসে মাইনাস 2x। তো এখানে আমরা দেখছি যে x এর যে সর্বোচ্চ ঘাত আছে সেটা হচ্ছে 5। তো আমরা এখানে সেমভাবে লিখব যে এই বহুপদী সংখ্যামালা x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে, x এর সর্বোচ্চ ঘাত সমান সমান 5। অতএব এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। ঠিক আছে, তো তোমরা এটা নিজে নিজে লিখে নেবে। তো আমরা এর পরের অঙ্কটা করি। 3-এরটা বলছে হচ্ছে যে আছে হচ্ছে 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1। তো এটাকে আমরা যদি আবার আগের মতো ভালো করে সাজাই, তাহলে এটাকে 2xটাকে এটা দিয়ে গুণ করে দিই, তাহলে 2x² প্লাস 10x প্লাস 1। তো এখানে x এর যে সর্বোচ্চ ঘাত সেটা হচ্ছে 2। ঠিক আছে, তো আমরা এখানে সেমভাবে লিখব যে এই বহুপদী সংখ্যামালায় x এর সর্বোচ্চ ঘাত সমান সমান 2। অতএব এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, তো এটা একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তো এরপরে 4-এর অঙ্কটা আছে যে 2x মাইনাস 5। তো এটার ক্ষেত্রে x এর সর্বোচ্চ ঘাত আছে কিছু নেই, মানে আছে 1। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে এই বহুপদী সংখ্যামালা x এর সর্বোচ্চ ঘাত সমান সমান কত আছে? 1। অতএব এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। তো এই বাদবাকি অঙ্কগুলো তোমরা নিজে নিজে লিখে নেবে। তো এরপর আমরা 2-এর দাগের অঙ্কগুলি সলভ করব। তো 2-এর দাগের অঙ্কগুলিতে আছে নিচের সমীকরণগুলির কোনটি x² প্লাস bx প্লাস c = 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং e ≠ 0 আকারে লেখা যায়, তা লিখে দেখি। তো এগুলোকে, এই যে নিচের সমীকরণগুলো আছে, এগুলোকে x² প্লাস bx প্লাস c আকারে লেখা যায় কিনা এগুলো আমরা দেখাতে হবে। তো 1-এর অঙ্কটা আমরা প্রথমে করি। তো 1-এর অঙ্কটা আছে যে x - 1 প্লাস 1/x = 6, এবং যেখানে x ≠ 0। তো এটাকে আমরা প্রথমে ভালো করে লসাগু করি। তো এটাকে নিচে যদি x এবং x এর সঙ্গে x, তাহলে x² বা x² মাইনাস x প্লাস 1 = 6। এরপরে বা দিলে কোনাকুনি যদি গুণ করি, তাহলে এটা হবে x² মাইনাস x প্লাস 1 = 6x। এখানে বা দিলে এটা হবে x² মাইনাস x, এবং এই 6xটাকে যদি এদিকে নিয়ে যায়, তাহলে এটা বিয়োগ 6x প্লাস 1 = 0। তাহলে বা x² মাইনাস 7x প্লাস 1 = 0। তো এটাকে আমরা 1 নং নাম দিই। তো এরপরে আমরা লিখব যে 1 নং সমীকরণটিকে x² প্লাস bx প্লাস c = 0 আকারে লেখা যায়, যেখানে, তাহলে এই সমীকরণটিকে x² প্লাস bx = c আকারে লেখা যায়, যেখানে
আমাদের এ এবং বি আর সি এর মান বার করতে, সি সমান সমান কত লিখতে হবে। তাহলে এখানে আমরা দেখছি যে এক্স স্কোয়ারের সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে, তাহলে এখানে এক্স স্কোয়ারের সঙ্গে কিছু নেই, মানে আছে 1, তাহলে এ সমান সমান 1, এবং এখানে এক্স এর সঙ্গে যেটা আছে সেটা বি, তাহলে এখানে এক্স এর সঙ্গে আছে -7, তাহলে বি ইকুয়াল টু -7, এবং সিটা হচ্ছে যে ধ্রুবক রাশিটা, তো সি ইকুয়াল টু 1। তার মানে এই 1 নং সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি করে লেখা যায়। তো এরপরে 1 অঙ্কটা হলো, তো এরপরে আমরা 2 অঙ্কটা করব। 2 অঙ্কটা আছে হচ্ছে এক্স প্লাস 3/x প্লাস ইকুয়াল টু এক্স স্কোয়ার, এক্স নট ইকুয়াল টু 0। তো আমরা প্রথমে এটাকে যদি ভালো করে সাজাই, তো এখানে এক্স হচ্ছে লসাগু, তাহলে এখানে এক্স এর সঙ্গে গেলে এক্স স্কোয়ার, আর এখানে +3 ইকুয়াল টু এক্স স্কোয়ার, বা কোনাকুনি যদি আমরা গুণ করে দিই তাহলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু এক্স কিউব। তো এটাকে যদি এদিকে নিয়ে যায়, এগুলোকে পুরোটাকে যদি এদিকে নিয়ে যায়, তাহলে এটা হয়ে যাবে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু 0। তো এটাকে যদি আমরা 2 নম্বর নাম দিই, তো এটাকে আমরা লিখতে পারবো যে, তো এখানে আমরা দেখছি যে এক্স এর যে সর্বোচ্চ ঘাত আছে সেটা হচ্ছে 3, তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ না। তো এখানে আমরা লিখবো হচ্ছে 2 নং সমীকরণকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি আকারে লেখা যায় না। তাহলে এটা এখানে এক্স এর ঘাত সর্বোচ্চ ঘাত আছে 3, তো এটা ত্রিঘাত সমীকরণ। এরপর আমরা 3 অঙ্কটা সলভ করব। তো 3 অঙ্কটা আছে যে এক্স স্কোয়ার মাইনাস 6√x প্লাস 2 ইকুয়াল টু 0। তো আমরা এখানে দেখছি যে এখানে এক্স স্কোয়ার আছে, কিন্তু এখানটায় এক্স এর বদলে √x আছে, তো এটাকে আমাদের ভালো করে সাজাতে হবে। তো আমরা কি করব, এখানে এক্স স্কোয়ার প্লাস 2 রাখবো, এবং এই 6√x-টাকে আমরা এই পাশে নিয়ে আসবো, তাহলে এটা মাইনাস আছে, এই পাশে আনলে এটা প্লাস হয়ে যাবে 6√x। এরপরে যদি আমরা উভয় পক্ষকে বর্গ করে দিই, তাহলে উভয় পক্ষকে বর্গ করলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 6√x তার হোল স্কোয়ার। এখানে লিখতে হবে যে উভয় পক্ষকে বর্গ করে পাই। এরপরে বা এটা যদি আমরা সূত্র দিই, আমরা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে যদি এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, তাহলে এ স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে এ হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, এটা হচ্ছে 6, তাহলে 36, আর √x করলে তার হোল স্কোয়ার করলে এটা হয়ে যায় এক্স। এরপর হচ্ছে এটা হচ্ছে এক্স টু দি পাওয়ারের পরে এক্স স্কোয়ার, তাহলে এটা এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 আর 2 এর 4 এক্স স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু 36x। তো বা এখানে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কোয়ার প্লাস 4 মাইনাস 36x ইকুয়াল টু 0। তো বা এখানে এক্স টু দি পাওয়ার 4 থাকলো, এখানে প্লাস 4x স্কোয়ার মাইনাস 36x প্লাস 4 ইকুয়াল টু 0। এটাকে আমরা 3 নং নাম দিই। তো আমরা দেখছি যে 3 নং সমীকরণে x এর যে সর্বোচ্চ ঘাত আছে 4, তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ না, এবং এটাকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি করে লেখা যাচ্ছে না। তো আমরা এখানে লিখব যে 3 নং সমীকরণকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে লেখা যায় না। এরপরে আমরা 4 অঙ্কটা করব। 4 অঙ্কটা এই পাশে করছি, তোমরা দেখে নাও। 4 অঙ্কটা আছে হচ্ছে যে x - 2 হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার
মাইনাস 4x প্লাস 4। তো এটাকে আমরা যদি ভালো করে ভাঙি, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা হবে হচ্ছে স্কোয়ার এটা মাইনাস, তাহলে মাইনাসের সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, বা এটা যদি লিখি এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, বা এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 এগুলোকে এক পাশে নিয়ে চলে আসি, তাহলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 4 ইকুয়াল টু 0। তো বা এখানে দেখছি এক্স স্কোয়ার আর প্লাস এক্স স্কোয়ার মাইনাস, এটা কেটে যাচ্ছে, এরপর মাইনাস 4x আর প্লাস 4x কেটে যাচ্ছে এবং প্লাস 4 মাইনাস 4 কেটে যাচ্ছে, তো এখানে 0 ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। তো আমরা এখানে দেখছি যে একটা ইকুয়াল সাইন আছে কিন্তু দুপাশে ধ্রুবক রাশি 0 আছে, কোনো এখানে চল নেই, তাহলে এটা একটা সমীকরণ নির্ণয়। তো আমরা এখানে লিখব এটি একটি অভেদ সমীকরণ নয়, অতএব এটিকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে লেখা যায় না। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে এইটুকুই। এর পরের ভিডিওতে আমরা 3-এর দাগের অঙ্কগুলি সলভ করব। তো একবার আমরা দেখে নিই আজকের ভিডিওতে আমরা কি কি শিখলাম। তো প্রথমে যে অঙ্কগুলি ছিল এগুলো দেওয়া ছিল নিচের বহুপদী সংখ্যামালার কোন বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। তো এখানে লিখতে হতো যে কোনগুলো দ্বিঘাত সমীকরণ বা নয়। তো এখানে যেটা প্রথমে ছিল এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2, এখানে হচ্ছে আমরা কি জানি এক্স এর সর্বোচ্চ ঘাত 2 থাকতে হবে, তো মানে চলরাশি, তো এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত ছিল 2, তো এটা একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। দ্বিতীয় অঙ্কটা এমন ছিল, এটাকে আমরা ভালো করে সাজালাম। তো তারপরে আমরা দেখলাম যে এক্স এর সর্বোচ্চ ঘাত 5, তো এটা একটা দ্বিঘাত সমীকরণ নয়। এবং দ্বিতীয় অঙ্কটা ছিল 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1, তো এটাকে আমরা ভালো করে সাজালে 2x স্কোয়ার প্লাস 5 দুগুণে 10 10x প্লাস 1, তো এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত 2, তো এটা একটা দ্বিঘাত সমীকরণ। এবং পরের অঙ্কটা ছিল 2x মাইনাস 1, তো এখানে এক্স এর ঘাতে পাওয়ার কিছু নেই, মানে 1 আছে, তো এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত 1, তো এটা একটা দ্বিঘাত সমীকরণ না, একঘাত সমীকরণ। তো পরের অঙ্কগুলো হচ্ছে এখানে বলেছিল 2 অঙ্ক করে নিচের সমীকরণগুলি কোনটি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি আকার, যেখানে এ বি এবং সি বাস্তব সংখ্যা নট ইকুয়াল টু 0 আকারে লেখা যায় তা লিখি। তো এখানে এইগুলো এক্স স্কোয়ার প্লাস বিএক্স ইকুয়াল প্লাস সি 0 কোনগুলো লেখা যায় সমীকরণগুলি। তো এখানে যে প্রথম সমীকরণটা ছিল সেটা হচ্ছে এক্স মাইনাস 1 প্লাস 1/x প্লাস ইকুয়াল টু 6, তো আমরা এটাকে লসাগু করলাম। তো এখানে লসাগু হচ্ছে এক্স এবং এখানে এক্স গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এরপরে কোনাগুনি গুণ করে এটা আসলো। এরপরে আমরা এই 6টাকে একপাশে নিয়ে গেলাম এবং 0 করে দিলাম, তো এক্স স্কোয়ার এটা হলো। তো এই 1 নং সমীকরণ আসলো এবং 1 নং সমীকরণকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি আকারে লেখা যায়। এখানে এর মান হচ্ছে এক্স স্কোয়ারের সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে এর মান, তাহলে এখানে এক্স স্কোয়ারের সঙ্গে কিছু নেই, মানে 1 আছে, তো এর মান হচ্ছে 1, এবং এক্স এর সঙ্গে যেটা আছে সেটা বি এর মান, এবং এক্স এর সঙ্গে মাইনাস 7 আছে, তাহলে এটা হচ্ছে বি এর মান, এবং সি হচ্ছে ধ্রুবক রাশি, সেটা তাহলে 1, তো এটাকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি আকারে লেখা যায়। তো 2 এর অঙ্কটা ছিল হচ্ছে এটা এক্স প্লাস 3/x ইকুয়াল টু এক্স স্কোয়ার, তো এটাকে আমরা ভাঙলাম, এক্স হচ্ছে নিজে আসলে লসাগু, তাহলে এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এক্স 1 তাহলে 3 ইকুয়াল টু এক্স স্কোয়ার, তো এটা কোনাগুনি গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে এক্স কিউব হয়ে যায়। তো এক পাশে নিয়ে আসলে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু 0 হলো। তো 2 নং সমীকরণকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি আকারে লেখা যায় না, কারণ এখানে এক্স এর ঘাত 3 আছে। তো পরের অঙ্কটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 6√x প্লাস 1 2 ইকুয়াল টু 0, তো এখানে আমরা দেখছি যেখানে এক্স স্কোয়ার আছে কিন্তু এক্স এর সঙ্গে এখানে রুট আছে, তো ওটাকে আমরা ভালো করে ভাঙার জন্য এক্স স্কোয়ার প্লাস 2 রাখলাম এবং 6√x-টাকে একদিকে নিয়ে গেলাম। তো তারপরে আমরা উভয় পক্ষকে বর্গ করে দিলাম এবং সূত্র ভেঙে পেলাম যে এক্স এর সর্বোচ্চ ঘাত আছে 4, অতএব 3 নং সমীকরণকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি আকারে লেখা যায় না। এরপরে 4 অঙ্কটা হচ্ছে যে ছিল x - 2 হোল স্কোয়ার এবং এক্স স্কোয়ার মাইনাস 4x, তাহলে আমরা এটাকে সূত্র ভাঙলাম a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র,
তাহলে ভেঙে কাটাকুটি করে আমরা 0 = 0 পেলাম, এবং 0 = 0 এটা একটা সমীকরণ না। এখানে ইকুয়াল সাইন থাকলে দুপাশে রাশি থাকলেও এখানে কিন্তু কোনো চলরাশি নিতে, এটা একটা সমীকরণ, এটা তাই এখানে লিখলাম এটি একটা অভেদ সমীকরণ নয়। এটিকে x² + bx + c = 0 আকারে লেখা যায় না। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে এইটুকুই। এরপরে ভিডিওতে আমরা 3 দাগের অঙ্কগুলি করব। তো আমার ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ক্লাস 10-এর সব অঙ্ক ডিটেলসে ভালো করে সলভ পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে।